হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা উচ্ছে আলু দিয়ে একটা সুস্বাদু রেসিপি শেয়ার করব। সবাই আমরা উচ্ছে আলু তরকারিটাই বেশি করি বা বিভিন্ন রকম মাছ দিয়ে করি, কিন্তু মাছ ছাড়াও নিরামিষভাবেও উচ্ছে আলু দিয়ে একটা খুবই ভালো রেসিপি করা যায় এবং এই রেসিপিটাতে তোমরা এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবে। কিন্তু মানে তিতো উচ্ছে মানে তিতো সবাই জানে, কিন্তু এটা একটু হালকা তিতো হয়। তো দেখো বন্ধুরা, আমি এখানে উচ্ছের আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, যেভাবে ভাজা হয় আর কি। এভাবে কেটে ধুয়ে আমি জলে অনেকটা সময় ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি সাদা সর্ষে আর পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় তেমনই দেবে, দিয়ে আমি একটা মিহি পেস্ট এখানে করে রেখেছি। আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবো। আর আমি জানো সবাই যে আমি তেলের মধ্যে সবসময় একটু লবণ দেবো, তাহলে তেলটা আমার গায়ের দিকে ছিটকাবে না। এবার আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো মধ্যে। এবার যে উচ্ছে আলুগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, এই উচ্ছে আলুটা আমি কড়ার মধ্যে এই রেসিপিটা আমার ছেলে খুব ভালো খায়, তো ওইটা দিয়েই ও খেয়ে নেবে খায়। তো যখনই শুনেছে যে আমি এইটা রান্না করবো, তখনই বলছে মা সারাদিন আমি এইটা দিয়ে ভাত খাবো, দুবেলা ভাত খাবো, দুবেলা আমি এটা দিয়েই খাবো। সারাদিন বলতে ভাত খাই না, যে দুবেলায় আমি এটা দিয়ে খেয়ে নেবো। যা হোক আর কি, এর মধ্যে আমি এখন একে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে খুব সামান্যই কয়েকটা মশলা ইউজ করবো। আর এর মধ্যে আমি যেহেতু একটু লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো, নাড়িয়ে করে নেবো। কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। তো আমার উচ্ছে আলুটা একটু ভাজা হয়েছে, কেন দেখবে সেটা প্রায় ভাজা হয়ে গেছে। এই পজিশনে এসে আমি একটু দেখে নিই আগে যে আলুর উচ্ছেটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো, আলুটা সিদ্ধ হয়ে গেছে, 90% সিদ্ধ হয়ে গেছে। এই পজিশনে এসে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবসময় তরকারিতে গরম জলটা ইউজ করি। সর্ষে পোস্তের মধ্যে আমি একটু জল দিয়ে নিলাম, দিয়ে আমি পেস্টটা দিয়ে দিলাম। যতটা পরিমাণ জল লাগবে সে ততটাই দিলাম, যে যেমন খাই আর কি। আমরা যেহেতু একটু গামাখা খাই, ঝোলটা বেশি খাই না আমরা, সেইভাবে আমি দিলাম। সবটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর একটু জল দেবো আমি, হবে। এবার আমি একটু ঢাকনা চাপাতে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমার সেই উচ্ছে আলুর চচ্চড়িটা আমি নামিয়ে নিয়েছি। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক শেয়ার করে দিও, বেল আইকন বাটনটা একটু ক্লিক করে দিও। থ্যাংক ইউ।